সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে কারা থাকে আপনারা জানেন, যে অমুসলিমরা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ইত্যাদি এই ধর্মের অনুসারীরা সেখানে থাকে। যারা স্টুডেন্ট শিক্ষার্থী সেখানে তারা আবাসিকভাবে থাকে। তো লক্ষ্য করেছেন যে তারা এবার চিত্রাঙ্কন করেছে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক দুজন আমিরে জামাত, অধ্যাপক গোলাম আজম এবং মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মতিউর রহমান নিজামী সহ জামাত ইসলামের নেতাদের রাস্তার উপরে ছবি করেছে বড়। দাড়ি টুপিয়ালা তো তারা ছিলেনই, তাদের সেই ছবি বড় করে করেছেন ঘৃণার স্তম্ভ হিসেবে। সেখান থেকে মানুষরা জুতা পায়ে দিয়ে হেঁটে যাবে তাদের ছবির উপর দিয়ে। তো চিন্তা করেছেন যে এই সাহস কিভাবে আসে? আমরা বলে থাকি দেশ নতুন করে স্বাধীন করেছি 5 আগস্টে, 24-এর 5 আগস্টে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, সেই ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি তারা বাংলাদেশে থেকে তারা যারা বিপ্লব করেছে তাদের সেই বিপ্লবীদের নেতাদের ছবি, যারা শহীদ হয়েছে দেশের জন্য, ভারতীয় আধিপত্যবাদ শক্তি তাদেরকে শহীদ করেছে তাদের এজেন্ট শেখ হাসিনাকে দিয়ে, তাদেরকে মেরে ফেলেছে। বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, দার্শনিক, চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিগণ, জামাত ইসলামের নেতাগণ কোন দুঃসাহসে তাদের এই ছবি আঁকে ঘৃণায় স্তম্ভ হিসেবে সেই ছবির উপর দিয়ে জুতা দিয়ে হেঁটে যাবে। এবং অমুসলিমরা, এটা মুসলমানদের দেশ, এমন না তাদেরও দেশ, সংখ্যাগরিষ্ঠ তো দেশ, তো মুসলমানদের দেশ। এটা চিন্তা করেন, এখন নরেন্দ্র মোদী হচ্ছে বড় ধরনের একজন কিলার। ভারতে মুসলমানরা কোনো ইউনিভার্সিটির হলে থেকে সেই নরেন্দ্র মোদীর ছবি কীভাবে ঘৃণা হিসেবে আঁকতে পারবে? তাদের কী অবস্থা হবে? বা ইন্দিরা গান্ধী একজন জঘন্য নারী ছিল, তার ছবি দিয়ে কিভাবে করতে পারবে? জওহরলাল নেহরু একজন ঘৃণিত ব্যক্তি ছিল, তার ছবি কিভাবে করতে পারবে ভারতে? সাধারণ গরুর গোস্ত খায় নেয় সেই সন্দেহ মানুষকে মেরে ফেলে ভারতে। তো যেখানে আমরা অমুসলিমদেরকে তো ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, ব্যক্তিগতভাবে আমি শৈশব থেকে অমুসলিমদের সাথে আমার মোটামুটি ভালো কথাবার্তা হয়, তাদেরকে সম্মান করি, স্নেহ করি, ভালোবাসি। তো আজকে দেখেন যে তারা কিভাবে বিপ্লব কারা করেছে, দেশকে কারা স্বাধীন করেছে 24-এ, এবং তারা হত্যার শিকার হয়েছে, তাদেরকে শহীদ করে ফেলা হয়েছে সেই জামাত ইসলামের নেতাদেরকে। তাদের ছবি ঘৃণা স্তম্ভ হিসেবে তারা এঁকেছে। রাস্তার উপরে মানুষ হেঁটে যাবে, পারাবে জন্য। এই দুঃসাহস বাংলাদেশের মাটিতে থেকে তারা কিভাবে পায়? তো বাংলাদেশে তো একজন ফ্যাসিস্ট সন্ত্রাসী ছিল শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, তাদের ছবি কেন আঁকে নেয়? শেখ হাসিনা তো হাজার হাজার মানুষ মেরে ফেলেছে, শেখ মুজিবের ছবি তারা কেন এঁকে নেয়? রবীন্দ্রনাথ ঠাকুর একজন সাম্প্রদায়িক, একজন সন্ত্রাসী ছিল, বাংলাদেশ বিরোধী ছিল, এই জাতি বিরোধী ছিল। ঘৃণাস্তম্ভ হিসেবে তার ছবি কেন আঁকে নেয়? আমরা এটার জবাব চাই এবং সুষ্ঠু বিচার চাই। আসসালামু আলাইকুম।